আসসালামু আলাইকুম। আজ একটি নাম বারবার বড় কষ্ট দিচ্ছে, দীপুচন্দ্র দাস। আজ একটু চুপ করে ভাবুন। একজন মানুষ, একটা নাম, একটা পরিবার, একটা জীবন। দীপুচন্দ্র দাস। দীপুচন্দ্র দাস আর নেই। তিনি কোনো যুদ্ধে মারা যাননি। তিনি কোনো অপরাধী ছিলেন না। তিনি মারা গেছেন মানুষের হাতে, মানুষ হয়ে উঠতে না পারা কিছু মানুষেরই দ্বারা। বড় কষ্ট হচ্ছে ভাবতেও। বাংলাদেশে যেভাবে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে, তা শুধু একটি হত্যা নয়, খুন নয়, এটা বলা যায় আইনের মৃত্যু। এটা মানবতার অপমান। যখন কেউ আইন নিজের হাতে তুলে নেয়, তখন রাষ্ট্র ব্যর্থ হয়। আর রাষ্ট্র ব্যর্থ হলে কি হয়? সবচেয়ে বেশি ভুগে নিরীহ মানুষ, যেটা আমরা সকলেরই জানা। আজ আমরা একটা প্রশ্ন করতে চাই, যারা একজন মানুষকে পিটিয়ে নির্যাতন করে হত্যা করলো, তারা কি মানুষ, নাকি তারা মানুষের শরীরে জন্মানো কিছু হিংস্র পশু? বারবার একই প্রশ্ন মনে আসছে, কারণ মানুষ হলে হিংসা নয়, বিচার চায়। মানুষ হলে খুন নয়, ন্যায় চায়। এটাই মানুষের মৌলিক যুক্তি। মানুষ হতে গেলে যে গুণগুলো দরকার। বিপিনচন্দ্র দাস ছিলেন বাংলাদেশের একজন সংখ্যালঘু নাগরিক। কিন্তু মনে রাখতে হবে, সংখ্যালঘু হওয়া মানে দুর্বল হওয়া নয়। সংখ্যালঘু হওয়া মানে কম মূল্যবান হওয়া নয়। একটি সভ্য রাষ্ট্রের পরিচয় হলো সে তার সংখ্যালঘুদের কতটা নিরাপত্তা দিতে পারে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, আজ বাংলাদেশে যা ঘটেছে তা শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়। পৃথিবীর যেখানেই সংখ্যালঘুরা অনিরাপদ, সেখানেই মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়। আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই অপরাধকে আরও সাহস দিচ্ছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত, তাছাড়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং এমন একটি বার্তা যাতে ভবিষ্যতে আর কোনো দীপুচন্দ্র দাস এইভাবে প্রাণ হারায় না। ন্যায় বিচার দেওয়াটা কোনো দয়া নয়। ন্যায় বিচার হচ্ছে